দর্শনের অপশনটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, সঞ্জীবস পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আজকের ব্লগটা আমি মূলত বানিয়েছি মহারাষ্ট্রের শিরডিতে আমার একটা ঝটিকা সফরের উপর। এই ব্লগ থেকে আপনারা জানতে পারবেন সাধারণত সাই বাবার মন্দিরের ভেতরে গিয়ে দর্শন করার জন্য অনেকটা সময় লেগে যায়, আর তারই একটা অল্টারনেটিভের সন্ধান পাবেন আমার এই ব্লগে। এই ব্লগ থেকে জানতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আমি দর্শন করলাম, প্রসাদ খেলাম ইত্যাদি। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। ঘড়িতে এখন ঠিক 11:15 পৌঁছে গেলাম শিরডি বাস স্টপ। এই হলো শিরডি বাস স্টপ। এইমাত্র বাস স্টপে নামলাম। বাস স্টপে নেবে এই জাস্ট অপোজিটে একটা ছোট দোকান আছে, এখানে আমার লাগেজটা রাখলাম। লাগেজটা রেখে এবার আমি যাব মন্দিরের দিকে। আমি এখান থেকে খানিকটা হাঁটা পথ। জায়গাটার নাম হচ্ছে দ্বারকা মাই। সামনে যে গেটটা দেখা যাচ্ছে না, ওই যে সামনে গেটটা, এই যে সামনে গেটটা, এই গেটের ভেতর থেকে যাবো দ্বারকা মাইতে। চলুন প্রথমে যাওয়া যাক দ্বারকা মাই। এই যে গেটটা দেখছেন, এটা মূলত প্রবেশদ্বার বলতে পারেন। তার পাশ থেকেই হচ্ছে দ্বারকা মাই যাওয়ার রাস্তা। এখান থেকে কয়েক মিটারের দূরত্ব হচ্ছে মেইন মন্দির যে এন্ট্রেন্স সেটা। কিন্তু সেখানে তো আর যেতে পারবো না, কারণ আজকে অত সময়ও নেই। দেখুন জায়গাটা কি সুন্দর সাজিয়েছে না? তবে এখান থেকেই ডান দিকে একটা রাস্তা আছে, সেই রাস্তা ধরে সোজা চলে যাব সেই জায়গায় যেখানে মূলত মুখ দর্শনটা হয়। আমি মূলত যাচ্ছি এখন মুখ দর্শনের জন্য। অনেকটা দূর থেকে দেখা যায়, তবে ভালো মতনই দেখা যায় বলে আমার এক কলিগ বলেছে। এটা হচ্ছে দ্বারকা মাই। সাই বাবা এখানেই প্রকট হয়েছিলেন বলে জানা যায়। আর এইটা হলো মুখ দর্শন। মুখ দর্শনটা 11:15 থেকে 1 o'clock অবধি বন্ধ। এখন বন্ধ আছে। এখন ঘড়িতে সময় হলো 11:40, কিন্তু 1টা অবধি বন্ধ। তারপরে আবার 1টার সময় খুলবে। সম্ভবত এই যাত্রায় দর্শন হলো না আর কি। যাই হোক, হাতে যখন খানিকটা সময় আছে, তাই চলুন মন্দির চত্বরের আশেপাশেটা খানিকটা ঘুরে দেখা যাক। তারপরে দেখা যাক কিভাবে মুখ দর্শনটা করা যায়, তার একটা উপায় বার করে নিতে হবে। মুখ দর্শনের যে প্রবেশদ্বার আছে তার ঠিক আগে ডান দিকে এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটার নাম হচ্ছে সাই চৌধুরী। জানা যায় এইখানে নাকি সাই বাবা তার ভক্তদের দর্শন দিতেন এবং তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন। এইটা হচ্ছে সাই চৌধুরী। এই সাই চৌধুরী এখানেই সাই বাবা এসে ওনার যে ভক্তদের সঙ্গে দেখা করতেন আর কি প্রতিদিন। এইটা হচ্ছে সাই বাবার প্রকট স্থান। শোনা যায় এইখানে নাকি সাই বাবা প্রকট হয়েছিলেন। তো এইখানে যারা ওনার ভক্ত আসে তারা এইখানে বসে আছে, বসে তারা সব মানে প্রার্থনা সব করছে আর কি। হাতে যতটুকু সময় আছে তার সৎ ব্যবহার করে চললাম সাই বাবার প্রসাদ গ্রহণ করতে। আমি এখন গেট নাম্বার 1-এর সামনে থেকে যাচ্ছি। দেখি ভাবছি এখন যাব হচ্ছে যেখানে সাই বাবার প্রসাদ পাওয়া যায় সেখানে। এখান থেকে 1/2 কিলোমিটারের মতো, অটোতে 10 টাকার মতো বললো এখানকার লোকেরা। ঠিক করলাম হাতে যদি সময় থাকে তাহলে প্রসাদ গ্রহণ করে আবার ফিরে আসবো এই মন্দির চত্বরে সাই বাবার মুখ দর্শন করার জন্য। এত দূর অবধি যখন এসেছি, চান্স তো আর একটা নেবই। এখান থেকে 1/2 কিলোমিটার গেলে ভোজনালয়। ভোজনালয়ে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে সেখানেই সাই বাবার প্রসাদ বিতরণ হয়। অটোতে করে মিনিট 3-4 মধ্যেই পৌঁছে যাওয়া যায় সেখানে। এই হলো ভোজনালয়। এইখানে এখন দেখা যাক কোথায় পাওয়া যায় প্রসাদ। বাহ, জায়গাটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। অ্যাকচুয়ালি নাম হলো শ্রী সাই প্রসাদালয়। ঘড়িতে সময় এখন 12:10। এখান থেকে টিকিট নিতে হবে। 50 টাকা নিল কুপন। পাশে ফ্রি প্রসাদেরও ব্যবস্থা আছে, তবে সেখানে ভিড় একটু বেশি, আর আমার হাতে সময় খুবই কম, তাই সময়ের সদ্ব্যবহার করতে একটা কুপন কেটেই নিলাম। চলুন খাওয়া যাক, লাঞ্চটা করে নিই, তারপরে কথা হচ্ছে। দেখুন ভোজনালয়ে এই প্রসাদ খেতে খেতে এখানেই বেশ সুন্দর টিভিতে সাই বাবা দর্শনের ব্যবস্থা করা আছে, যাকে বলা যায় দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি।
তবে সাই বাবা দর্শনের ইচ্ছে কিন্তু আমার মনে এখনো প্রকট, আর সেই জন্যই কুইকলি লাঞ্চটা সেরে বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে আবার। এখন সময় হলো 12:25। চলুন দেখি যদি মুখদর্শনটা করা যায়। 10 টাকার শেয়ারিং অটো করে আবার ফিরে যাচ্ছি মন্দিরে থেকে। দেখি এবার যদি মুখদর্শনটা হয়ে যায় আর কি, বাবার কৃপায়। ফাইনালি সাই বাবার মুখদর্শন হয়ে গেল। এবার মুখদর্শন করতে বেশি সময় লাগলো না, মিনিট আছে আর কি। খানিকটা দূর থেকে মুখদর্শন হয়, তবে মোটামুটি ভালোই দেখা যায়, পরিষ্কার দেখাই গেল আর কি, অসুবিধা কিছু হয়নি। তো আমি বলবো আপনাদের মধ্যে যারা আর কি আমার মতো আছে, মানে সময়ের অভাব, খুব তাড়াতাড়ি বেরোতে হবে, এই মুখদর্শনের অপশনটা কিন্তু আপনারা ভেবে দেখতে পারেন এখন ফেরার পথে। তবে আমার মতে মানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর থেকে এই যে মুখদর্শনটা কিন্তু খুব একটা খারাপ নয় আর কি। মানে আপনি যদি লাইনে দাঁড়িয়েও সামনে তো আর যেতে দেবে না, ভগবানকে ছুঁতে তো আর দেবে না, দূর থেকে যতটুকু দেখা যায় আমার মনে হয় মানে ফেয়ার চান্স আর কি। সবারই নিজস্ব একটা ওপিনিয়ন আছে, থাকতেই পারে, এটা আমার ব্যক্তিগত মতামত আর কি। টেম্পল থেকে দর্শন করে তারপরে আবার ফিরে আসছি বাস্তবের সামনে। বাস্তবের সামনে ওখানে আমি আমার লাগেজটা রেখেছিলাম, লাগেজটা নিয়ে নিলাম। লাগেজটা নিয়ে বকশিস বাবদ 20 টাকা দিলাম। তারপরে ওখান থেকে নিলাম একটা অটো। এই অটোতে করে এখন যাচ্ছি সাইনগর স্টেশন। বাস স্টপ থেকে সাইনগর যে রেলওয়ে স্টেশন আছে বা শিরডি রেলওয়ে স্টেশন যেটাকে বলা হয়, ওটা দূরত্ব 3 কিলোমিটারের মতো। এখান থেকে 5-7 মিনিট মতো লাগবে আর কি। আমার ট্রেনের সময় হচ্ছে 2:10, আর এখন ঘড়িতে সময় হচ্ছে 1:15। এর পরের ব্লগে থাকবে আমার শিরডি থেকে হাওড়া অবধি যাওয়ার ট্রেন জার্নির অভিজ্ঞতা। আবার দেখা হবে সেই ভিডিওতে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক